ত্রাণ বিতরণে সহায়তার নামে গাজায় সেনা মোতায়েনের চিন্তা করছে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন। যুক্তরাজ্য জানিয়েছে, ত্রাণ বিতরণে সহায়তার জন্য তারা গাজায় সেনা মোতায়েন করতে চায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা নিজস্ব কোনো স্থল বাহিনী সেখানে পাঠাবে না। গাজার সমুদ্র সৈকতে একটি তৃতীয় পক্ষ ভাসমান করিডোরে বিশেষ ভূমিকা রাখবে। ধারণা করা হচ্ছে, এই ভূমিকা ব্রিটিশ বাহিনী পূরণ করতে পারে। খবরটি জানিয়েছে দ্য গার্ডিয়ান। এ অবস্থায় ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন সতর্ক করে বলেছে, যদি গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করা হয় তাহলে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পিএফএলপি এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকার ভূমি অথবা উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যে কোনো দেশকে সেনা মোতায়েনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেয়ার কারণ হচ্ছে তাদের উপনিবেশবাদী চিন্তাভাবনা এবং ইসরায়েলকে নিরাপত্তা দেয়া। বিবৃতিতে আরও বলা হয়েছে, যেসব দেশ ফিলিস্তিনি জনগণকে সাহায্য করতে চায় তাদেরকে প্রথমে ইসরায়েলি সেনাদের হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করতে হবে, অবরোধ ভাঙতে হবে এবং গাজার লোকজনের তত্ত্বাবধানে সমগ্র গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশাধিকার দিতে হবে। চলতি বছরের মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ত্রাণ বিতরণের জন্য গাজায় একটি ভাসমান করিডোর নির্মাণের পরিকল্পনা ঘোষণা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র বলছে, তারা ইসরায়েলের সাথে অস্থায়ী করিডোরের মাধ্যমে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করবে। অস্থায়ী বন্দরটি যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের মানবিক সহায়তার পরিমাণ প্রতিদিন শত শত ট্রাক বাড়াতে সহযোগিতা করবে। তবে ফিলিস্তিনি যোদ্ধারা এর চরম বিরোধিতা করছে। তাদের দাবি, ত্রাণ সহায়তার অজুহাতে পশ্চিমারা সেনা মোতায়েন করে মূলত ইসরায়েলকে নিরাপত্তা দিতে চায়। এ অবস্থায় রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। আগামী মে মাস শেষ হওয়ার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিতে এসেছেন বোরেল। সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। গত মার্চ মাসেই এই তিনটি দেশ জানিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে তারা। এই সংবাদের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণার শামিল। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।